তো সন্ধে হয়ে গেছে আর কি, অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে মোটামুটি। এখন কটা বাজে? এখন প্রায় 7টা বাজতে যায়। আর ও এসে গেছে অফিস থেকে। তো এখন এখানে সূর্যটা যাচ্ছে আর কি। তো তোমার আর কি ভাবলাম যে দেখাই যে কেমন লাগে দেখতে। দেখো আকাশটা কি প্রচণ্ড সুন্দর লাগছে না? এখানে কাঁচটা আছে বলে, কাঁচটা একটু পরিষ্কার নয় বলে একটু কেমন যেন লাগছে ক্যামেরাটা, বাট কি ভালো লাগে দেখতে। আমি প্রত্যেকটা দিন আসি, এসে এইখানটা দেখি, আমার এত ভালো লাগে। আর ওই দেখো ওই ওই জায়গাটা, ওটা বুঝতে পারছো কি না জানি না, ওটা না পাহাড়, পাহাড়ের মতো উঁচু। রাত হোক, রাত হলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওটা কেমন লাগে দেখতে, কারণ লাইট জ্বলে তো খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। আমাদের সোসাইটিটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর গাছ একটা লাগানো আছে এখানে, একটা গাছ, টুকতেই গাছ, ওটা আমাদের গেট আর কি। তারপর এখান থেকে হাঁটা টাটা যায়, এখান থেকে তুমি হাঁটতে পারবে, দিয়ে ওই দিক থেকে ঘুরে আবার ওইখান থেকে আবার আসা যায়, খুব সুন্দর। কখনো কোনো ব্লগে শেয়ার করব যে আমাদের সোসাইটির বাইরেটা কেমন লাগে। তো ও এসে গেছে, এসে এখন একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, হয়তো জিম যাবে, কি হয় না হয় দেখি। তো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, এবার ভাবলাম একটু চা খাই। এখন বাজে 7:30, এত মাথা যন্ত্রণা করছে, এই জন্য ভাবলাম একটু চা খাই, তাই জন্য চাটা বসিয়েছি আর কি। দুধটা দেবো, জানি না ও খাবে কিনা, তো দুধটা খেতে চায় না, দেখি যদি খায়। একটু জলও অ্যাড করে দেবো আর কি, তো যেটা বানাই, কারণ মাথাটা খুব ব্যথা করছে। তো হয়ে গেছে আমার চা বানানো। আর দেখো ওইদিকে কথা বলছিলাম ফোনে মার সাথে, আর পুরো এটা উঠলে পড়ে গেছে, মুছলাম আবার এটাকে। একটু মানে আনমাইন্ডফুল হলেই পড়ে যায়। গ্যাসগুলো না কেমন যেন, মানে ওই টেম্পারেচারটা গরম হয়ে যায়, তারপরে কমালেও এসে কমতে অনেক টাইম লাগে। দেখি চাটা করে রেখে গিয়ে ডাকি খাই কিনা। না এটাতে আমি দেবই না, আমি এটা দেবই। আমি এখানে আসার আগে এই মানুষটা সব করতো, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। আমি এখানে আসার পর থেকে ও 1 কাপ চা পর্যন্ত করে খাওয়ায় না, জলটুকুও মানে খাওয়ার আগে ওই জলটা কোথায় গেল, আমার জলটা কোথায় গেল, মানে এটা কার কার সাথে হয়, কার কার হাজবেন্ডরা এরকম করে। মানে আমার তো মানে আমি ভেবেছিলাম যে আমি এখানে এসে বোধহয় অনেক কিছু হেল্প হবে, কারণ ও সব জানে, সব রান্না বান্না করতে পারে, একটা কোনো রান্না করেনি। হাই তোরা বন্ধ কর, 8টা বাজতে যায়, এখন জিম যাবি? জিম খোলা থাকবে? ওর অফিসে ইয়ে ছিল, এই যে সিক্রেট সান্টা, এইটা ওকে দিয়েছে। আর একটা এই যে গিফট ছিল এর মধ্যে, এর মধ্যে একটা হেডফোন ছিল। তো ও মানে ও হয়েছিল সিক্রেট সান্টা, ও একজনকে আর কি গিফট দিয়েছে। বেশ ভালো না এই জিনিসগুলো, খুব সুন্দর। তো চাটা ইয়ে করি, ছেঁকে নিয়ে চাটা। তো আমরা দুজনে এখন ফাইটার দেখছি, এটা আমাদের দুজনেরই মোটামুটি ফেভারিট মুভি। ফেভারিট তো মানে ভালো লাগে দেখতে আর কি না। চাটা কেমন? খুব সুন্দর, একদম পুরো দোকানের মতো শর্মাটি। তুই তো মাঝে মাঝে আমায় একটু এরকম সুযোগ দিতে পারিস, আমিও বলতে পারি। বাবু গুপ্তা টি, যেটা আমাদের সিটি সেন্টারে পাওয়া যায়, মনে আছে? এই বছরটা থাক, পরের বছর পাওয়া যাবে। তুই বানিয়ে খাওয়াবি, আমি দোকানে গিয়ে খাওয়ার কথা বলিনি।
কিচ্ছু করে না, লিটারেলি কিচ্ছুই করে না, একটা চাও করে না। মানে আমি এখানে আসার পর থেকে তুই কদিন চা করেছিস সব? 3 দিন। 3 দিন মানে গুনে বলে দিচ্ছে 3 দিন। আমি এসেছি এখানে 1 মাসের বেশি হয়ে গেল। মানে আমার কিছু বলার নেই জাস্ট। আর আমি আসার আগে এখানে সব কিছু করতো, ইচ অ্যান্ড এভরিথিং ও করতো, বাজার করা থেকে শুরু করে। ও লজ্জা করে না, ও থিয়েটারের ছেলে। তো এখন একটু সিনেমাটা দেখি। তো রাত অনেকটা হয়ে গেছে, এখন বাজে 10টা। মুভি দেখতে দেখতে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। এই ফাইটারটা দেখছিলাম, ওটা দুজনেরই আমাদের হলে গিয়ে দেখা না, বিয়ের পর। তো এখন ভাত টাত বাড়া হয়ে গেছে, তখন থেকে হাই উঠিয়েই যাচ্ছে। যাই হোক, খাবার টাবার বেড়ে নিয়েছি, চিকেনটাও গরম করে নিয়েছি। তো স্যার রিভিউ দেবে যে কীরকম হলো। প্লিজ স্যার, আপনি একটু রিভিউ দেবেন। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন রিভিউ দেওয়ার মতো পজিশনে আমি নেই। ওইটা খেয়ে বল কেমন হয়েছে। চিকেনটা তো আমি বানাই। দারুণ হয়েছে। ভালো হয়েছে একদম, মা যেরকম বানায় শুরু করলাম। রিভিউ খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। ব্যাস একটু সময় বলার, ব্যাস ওর কিছু বলার আর নেই। এর থেকে বেশি খিদে পেয়ে গেছে, তো ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, ঘুমাতেও হবে, সকালে বেরোতে হবে না তো 7টার সময়। যাবি তো? তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি চুলটাও পুরো ক্লিন করে বেঁধে নিয়েছি, একদম টাইট করে। আর জানি না মাথা যন্ত্রণা করবে কিনা সকালে উঠলে। আর একটু নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি আর কি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কারণ অলরেডি এখন 10:30 কি 11টা বেজে গেছে। ওর কালকে সকাল সকাল যেতে হবে, কারণ গাড়ি সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো টাটা, আজকের জন্য দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।